আজ আমরা আলোচনা করব অটোমান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী শাহজাদি মেহেরমা সুলতান সম্পর্কে, যিনি তার বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের জন্য পরিচিত। চলুন জেনে আসি তার সম্পর্কে। মেহেরমা সুলতান ছিলেন একজন উসমানীয় রাজকন্যা। ওসমানীয় সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এবং তার বৈধ স্ত্রী হুররাম সুলতানের কন্যা। ইতিহাসবিদ মোস্তফা সেলাগনিকির মতে তিনি অটোমান ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রাজকন্যা ছিলেন, যিনি তাকে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত রাজকুমারী এবং মহিলাদের সালতানাতের একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। মেহেরমা বা মেহেরুমা নামের অর্থ সূর্য ও চাঁদ। পশ্চিমাবাসীদের কাছে তিনি সুলতানা ক্যামেরিয়া নামে পরিচিত ছিলেন। ক্রিস্টিফালো ডেল অ্যান্টিসিমোর তার প্রতিকৃতিতে ক্যামেরিয়া সলিমানি শিরোনাম দিয়েছিলেন। এছাড়াও তিনি হানিম সুলতান নামেও পরিচিত ছিলেন, যার অর্থ ম্যাডাম রাজকুমারী। মেহেরমা সুলতান 1522 সালে ইস্তাম্বুলের কনস্ট্যান্টিনোপলে জন্মগ্রহণ করেন, তার পিতা সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে। তার মা ছিলেন হুররাম সুলতান, একজন অর্থোডক্স পুরোহিতের কন্যা, যিনি ছিলেন সুলতানের প্রিয় উপপত্নী এবং পরবর্তীতে সুলতান সুলেমানের বৈধ স্ত্রী। মেহেরমা সুলতানের শাহজাদে মেহমদ, শাহজাদে আবদুল্লাহ, শাহজাদে সেলিম, শাহজাদে বায়েজিদ এবং শাহজাদে চিহাঙ্গীর নামে 5টি ভাই ছিল। এছাড়াও তার শাহজাদে মোস্তফা নামে একটি সৎ ভাই ছিল। মেহেরমা সুলতান মাত্র 17 বছর বয়সে 1539 সালের 26শে নভেম্বর রুস্তম পাশার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহটি পুরাতন প্রাসাদে অনুষ্ঠিত হয়। রুস্তম পাশা ক্রোয়েশিয়ায় জন্মগ্রহণ করেন, যিনি দেবশিরমের মাধ্যমে বাজেয়াপ্ত হয়েছিলেন, এবং তিনি প্রথম দিয়ারবাকির এবং পরে গ্র্যান্ড ভিজিয়ার হন। মেহেরমা সুলতানের বিয়ের অনুষ্ঠান এবং তার ছোট ভাই বায়েজিদ এবং চিহাঙ্গীরের খাতনা একই দিনে হয়েছিল। বিবাহের সম্মিলিত উৎসব 15 দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল। এই দম্পতি উস্কুদারে মেহেরমা প্রাসাদে বসবাস করতেন। মেহেরমা সুলতান 1541 সালের 25শে আগস্ট আয়েশে হুমাশাহ সুলতান নামে একটি কন্যা সন্তানের জন্ম দেন এবং 1546 সালে সুলতানজাদে ওসমান বে নামে একটি পুত্র সন্তানের জন্ম দেন। 1553 সালে শাহজাদে মোস্তফার মৃত্যুর পর এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয়েছিল যে মেহেরমা তার নিজস্ব ভাইয়ের সিংহাসন নিশ্চিত করার জন্য তার মা হুররেম সুলতান এবং রুস্তম পাশার সাথে মোস্তফার মৃত্যুদণ্ডের কারণ হিসেবে জড়িত ছিল। যদিও শাহজাদে মোস্তফার পতনে হুররেম সুলতান বা মেহেরমা সুলতানের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ নেই। 1558 সালে তার মায়ের মৃত্যুর পর তিনি সুলতানের উপদেষ্টা হন এবং 1541 সালে রুস্তম পাশার মৃত্যুর পর মেহেরমা সুলতান সেমিজ আলী পাশাকে বিয়ে করার প্রস্তাব দেন, যিনি তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। কিন্তু সেমিজ আলী পাশা প্রত্যাখ্যান করলে তিনি আর বিয়ে না করার সিদ্ধান্ত নেন এবং পরবর্তীতে রাজপ্রাসাদে ফিরে আসেন। মেহেরমা বেশ কয়েকটি বড় স্থাপত্য প্রকল্পেও স্পন্সর করেছিলেন। তার সবচেয়ে বিখ্যাত ভিত্তি হল 2টি মসজিদ কমপ্লেক্স, যা তার নাম বহন করে। উভয়ই তার পিতার প্রধান স্থপতি মিমা সিনান দ্বারা ডিজাইন করা হয়েছিল। প্রথম মসজিদটি মেহেরমা সুলতান মসজিদ, যা ইস্কেলে মসজিদ নামেও পরিচিত। এটি উস্কুদারের সবচেয়ে বিশিষ্ট ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি এবং এটি 1543 থেকে 1548 সালের মধ্যে নির্মিত হয়েছিল। ইস্তাম্বুলের পুরনো শহরে পশ্চিম প্রাচীরের এডিরনে গেটের পাশে দ্বিতীয় মেহেরমা সুলতান মসজিদ অবস্থিত। এটি 1562 থেকে 1565 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এছাড়াও যমজ মিনার মসজিদ কমপ্লেক্সে একটি মসজিদ, একটি মাদ্রাসা, দরিদ্রদের খাওয়ানোর জন্য একটি রান্নাঘর, একটি ক্লিনিক এবং একটি প্রাথমিক বিদ্যালয় তৈরি করেছিলেন। তিনি মক্কায় আইন জুবাইদাহ ঝর্ণার মেরামতের দায়িত্বও দিয়েছিলেন এবং নৌবাহিনীকে পেটা লোহা সরবরাহের জন্য একটি ভিত্তি স্থাপন করেছিলেন। মেহেরমা সুলতান 1578 সালের 25শে জানুয়ারি ইস্তাম্বুলে মৃত্যুবরণ করেন। তিনি সুলেমানের একমাত্র সন্তান, যাকে সুলেমানীয় মসজিদ কমপ্লেক্সে তার সমাধিতে সমাহিত করা হয়েছে।